প্রথমে যে খবরের দিকে চোখ রাখবো 2017 গ্রুপ ডি চাকরি প্রার্থীদের দ্রুত নিয়োগের দাবি নিয়ে বুধবার দুপুরে রাজভবনে গিয়ে ডেপুটেশন জমা দিল কংগ্রেসের এক প্রতিনিধি দল। সঙ্গে ছিলেন আন্দোলনকারী চাকরি প্রার্থীরাও। রাজ্যপাল লা গণেশন মণিপুরে থাকায় তার প্রতিনিধির কাছে অভিযোগ ও বঞ্চনার কথা জানিয়ে আসেন গ্রুপ ডিতে চাকরি প্রার্থীরা। আন্দোলনকারী চাকরি প্রার্থীদের সঙ্গে ছিলেন কংগ্রেসের মুখপাত্র সৌম্য আইচ সহ প্রদেশ কংগ্রেসের নেতৃত্ব। গ্রুপ ডি দপ্তর মুখ্যমন্ত্রীর অধীনস্থ, তাই মুখ্যমন্ত্রীকেই যোগ্য চাকরি প্রার্থীদের নিয়োগের ব্যবস্থা করতে হবে এবং নিয়োগের ব্যাপারে রাজ্যপালের হস্তক্ষেপের দাবি করছেন কংগ্রেস নেতৃত্ব। বাংলার গ্রামগঞ্জ থেকে আসা গরিব ঘরের ছেলেমেয়েরা চাকরির জন্য গ্রুপ ডির কর্মীরা, গ্রুপ ডির কর্মচারী, কর্মপ্রার্থীরা রাস্তায় বসে আছে। আপনাদের জন্য জানাই, মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন কোনো জায়গায় গণ্ডগোল হয়েছে, কোনো জায়গায় ভুলভ্রান্তি হয়েছে। এই গ্রুপ ডি কর্মচারীদের দপ্তরটা দেখতেন মাননীয় মুখ্যমন্ত্রী, বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার দপ্তরে দুর্নীতি হয়েছে। তিনি বলেছিলেন 60,000 কর্মপ্রার্থীকে রিক্রুটমেন্ট করবেন, অথচ আমরা দেখলাম 5,422 জনের তালিকা, একটা ভুয়ো তালিকা বার করেছেন। কোন জাদু বলে বার করেছেন আমি জানি না। সেই তালিকার মধ্যে না আছে নাম, না আছে নাম্বার, না আছে বাবার নাম, না আছে ঠিকানা। সমস্তটাই গড়বড় ঘোটালা, চুরি চুরি আর চুরি। এত বড় দুর্নীতি কি করে হলো? এই ছেলেমেয়েরা রাস্তায় বসে আছে, তারা আজকে শান্তিপূর্ণ ডেমনস্ট্রেশন যখন করছে তখন পুলিশ তার দাঁত নখ বার করেছেন। মানে মাননীয় মুখ্যমন্ত্রী শান্তিপূর্ণ আন্দোলনও আর সহ্য করতে পারছেন না। তিনি আন্দোলন করে উঠে এসছেন, অথচ তিনি আন্দোলন দেখলে ভয় পাচ্ছেন। পুলিশ আন্দোলন করতে দিচ্ছে না, তবুও কোনো রকমে শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে আমরা আজকে রাজভবনে এসে রাজ্যপালের কাছে, রাজ্যপালের প্রতিনিধির কাছে ডেপুটেশন দিয়েছেন। আপনারা জানেন রাজ্যপাল পশ্চিমবঙ্গে এখন নেই, উনি মণিপুরে আছেন। তার সাথে কথা হয়েছে, তিনি আমাদের সাথে আবার দেখা করবেন, টাইম দিয়েছেন। কাট অফ মার্কস বা বাবার নাম বা অ্যাড্রেস কোনো কিছু ছিল না, মানে স্বচ্ছতার একটা অভাব ছিল। যখন আমরা এই অস্বচ্ছ তালিকার পরিপ্রেক্ষিতে বোর্ড অফিসে যাই, সেই বোর্ড অফিসে গিয়ে যখন আধিকারিককে বলি যে আমাদের মনে হচ্ছে কোথাও এই জায়গাটাতে আমরা বঞ্চিত হয়েছি, তাই আমাদের প্রাপ্ত মার্কস বা নাম্বার আমরা জানতে যাই, সেক্ষেত্রে আমরা আরটিআই করি। সেই আরটিআইয়ের সদুত্তরে আজ পর্যন্ত পাইনি এবং একটা সময় বলা হয়েছিল যে টোটাল 25 লক্ষ কর্মপ্রার্থীরই নাকি টোটাল মার্কস এবং তাদের প্রাপ্ত নাম্বার যা কিছু দেওয়ার সমস্ত কিছু দিয়ে দেবে, কিন্তু আজও পর্যন্ত দেওয়া হয়নি। তা দুর্ভাগ্যের বিষয়, আজও সেই অস্বচ্ছ তালিকা নিয়ে বেড়াচ্ছি। আমরা বারে বারে বিভিন্ন জায়গায় ডেপুটেশন কর্মসূচি নিয়েছি। আর যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রীর নিজস্ব দপ্তর, যার ফলে অন্যান্য যে কোনো মন্ত্রী বা আধিকারিকের কাছে আমরা ডেপুটেশন দিতে গেলে, আমাদের অসহায়তার বার্তা তুলে ধরতে গেলে, ওনারাই আমাদের কাছে অসহায়ের মতো হাত জোড়ো করে বলে দেয় যেটা মাননীয় মুখ্যমন্ত্রীর নিজস্ব দপ্তর, আমরা এখানে কিছু করতে পারবো না। তাই এমত অবস্থায় আমরা 91 দিন ধরে শহীদ মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভ কর্মসূচি নিয়েছি। খুব অসহায়ভাবে দিনের পর দিন আমরা বার্তাগুলো তুলে ধরার চেষ্টা করছি। আমরা একটা কথাই বলতে পারি যে রাজ্য গ্রুপ ডি পদপ্রার্থী হয়তো 8ম শ্রেণী উত্তীর্ণ, কিন্তু দেখবেন আপনারা এই 25 লক্ষ কর্মপ্রার্থীদের মধ্যে আমরা যে সকল ওয়েটিং কর্মপ্রার্থী আছি তাদের 90 বা 90 অ্যাবাভ প্রত্যেকেই স্নাতক বা স্নাতকোত্তর। তাহলে এইরকম একটা শিক্ষাগত যোগ্যতা নিয়ে একটা পরিবারের স্বপ্ন যেখানে থাকে, একটা কর্মপ্রার্থীর যেখানে স্বপ্ন থাকে, সেই স্বপ্নকে আমরা কি করে ভেঙে দিতে পারি? মাননীয় মুখ্যমন্ত্রী কেন বারংবার বলছেন যে তোমরা চপ পকোড়ার মাধ্যমে তোমরা জীবিকা নির্বাহ করো? এইখানটা কোথাও যেন আমাদের মানদণ্ড একটা যেন নিচে নামিয়ে দেওয়া হচ্ছে। তাই আপনাদের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আজও আমরা মানবিক বার্তা চাইছি, একটা সদর্থক বার্তা চাইছি যে এই অসহায় কর্মপ্রার্থীদের কাছে একটু এসে তাদের অসহায়তার বার্তাটা অন্তত শুনুন, বা তাদের কোনো একটা সুনিশ্চিত চাকরির একটা বন্দোবস্ত করুন যাতে এই পরিবারগুলো অন্তত বাঁচে। যে যারা বাংলার একটা প্রজন্মকে সাইডলাইন করে দিতে চাইছে, একটা গোটা প্রজন্মকে, আমি জানি না এই অ্যাডমিনিস্ট্রেশনে কারা বসে আছেন, পর্ষদে বসে আছেন, মুখ্যমন্ত্রী নিজের দপ্তর, কারা দেখছেন। আপনারা দয়া করে মাতঙ্গিনী হাজরার মূর্তির নিচে আসুন,
গান্ধী মূর্তির নিচে আসুন, কখনো গ্রুপ ডি, কখনো এসএসসি, কখনো টেট, কখনো আপার প্রাইমারি, চারিদিকে যখন তাকাবেন গোটা বাংলার যুব সমাজ বলছে আমাদের ন্যায্য নিয়োগটা কোথায় গেল। তার কারণ আমরা কেউ ভিখিরি নই, আমরা কেউ গরুচোর নই, কয়লাচোর নই, বালিচোর নই। আমরা পরীক্ষা দিয়েছি, ন্যায্য যোগ্যতার নিরিখে আমরা আমাদের হকের চাকরিটা চাইছি। এই জায়গায় চাকরি দেওয়ার তো প্রশ্ন কোথাও দেখা যাচ্ছে না, উত্তর পাওয়া যাচ্ছে না। আমি বলতে চাইছি একটা গোটা প্রজন্ম, গোটা একটা বাংলার প্রজন্মকে সাইডলাইন করে দেওয়ার যে প্রক্রিয়া চালু হয়েছে এটা দুর্ভাগ্যজনক, এটা বাংলার লজ্জা।